আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে বইচি। চলুন বইচিতে নিয়ে যাব। এখান থেকে হাওড়া যাব, নিউ আলিপুর থেকে। হাওড়া থেকে বর্ধমান বা মেমারি লোকাল ধরে আমি বইচিতে যাব। এখন আমি হাওড়া এসে পৌঁছালাম। এরপর আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে বইচি। এই হলো হাওড়া স্টেশন। দেখে নিন, এই আমি ঢুকছি। ঢুকে এইখান থেকে টিকিট কেটে এবারে আজকে বইচি যাব। বর্ধমান লোকালে আজকে যাব মেল লাইনের বইচিতে। বইচি যেতে গেলে বর্ধমান মেল লাইন এবং মেমারি লোকালে যাওয়া যায়। তা আজকে আপনাদের বইচি নিয়ে যাব। 4 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান মেল লাইনের লোকাল দিয়ে দিয়েছে। 8টা 5-এ ছাড়বে। এখন 8টা 6 হয়েছে। চলুন আপনাদের বইচি নিয়ে গিয়ে বারুলে কি দ্বিতীয় দক্ষিণেশ্বর আছে সেটা দেখাবো। 8টা 5-এর লোকাল 8টা 8-এ ছাড়লো। চলুন আপনাদের আজকে বইচি নিয়ে যাচ্ছি। 8টা 8-এ ছেড়েছি। শুক্রবার বন্ধু, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ট্রেন ছেড়ে দিয়েছে। আমি এখন বইচি চললাম। বইচিতে নিয়ে গিয়ে আপনাদের বারুল গ্রামে যে দ্বিতীয় দক্ষিণেশ্বর আছে সেটা দেখাবো। এবারে আমি বইচির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বর্ধমান লোকালে ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছে। পাশে পূর্বা এক্সপ্রেসও যাচ্ছে। বইচুতে এসে পৌঁছালাম। বর্ধমান লোকাল 10টা 1-এ পৌঁছালো। এবারে আমি বারুলের উদ্দেশ্যে যাব। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোচ্ছি। বারুল যেতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তারপর আপনাদের নিয়ে এই রাস্তা দিয়ে আমাকে হেঁটে হেঁটে গিয়ে মেন রোডে গিয়ে উঠে তারপর বারুল যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে হেঁটে গিয়ে মেন রোডে গিয়ে তারপরে আপনারা টোটো বা অটো ধরে বারুল যাবে। চলুন আপনাদের দেখাচ্ছি। এরকম রাস্তা আছে। এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গিয়ে জিটি রোডের ধারে গিয়ে অটোতে উঠতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে জিটি রোডের কাছে এসে একটা শিব মন্দির দেখতে পেলাম। কি সুন্দর নন্দী বাবাজি আছে এবং শিবকে এখানে কি সুন্দরভাবে পুজো দিচ্ছে দেখুন। বারুলের উদ্দেশ্যে যাচ্ছি।
বারুলের দক্ষিণেশ্বরের আদলে তৈরি যে মন্দির, এবারে মন্দিরে আমি প্রবেশ করছি। মন্দিরটা ঘুরে প্রবেশ করতে হবে। এই হলো দক্ষিণেশ্বরের আদলে বারুলের ভবতারিণীর মন্দির। এখানে পৌঁছালাম আমি 11টা বাজতে 10 মিনিট বাকি। বইচি স্টেশন থেকে প্রায় 25 মিনিটের মতন অটোতে টাইম নিল। আপনারা মন্দিরটা দর্শন করুন। এই হলো ঢোকার গেট। ভবতারিণীজির সহায় শ্রী সৎ স্বামী পূর্ণানন্দ ও জি মহারাজ সভাপতি ভারত সেবা সংঘ, পিতামহ উমাপতি চক্রবর্তী, পিতামহী কুশিঙ্গিনী চক্রবর্তী, পিতা শিবসঙ্গ চক্রবর্তী, এদের চরণ কমলে শ্রদ্ধেয় ভক্তিগণে শ্রী মতিলাল চক্রবর্তী, শ্রীমতী পলি চক্রবর্তী, জ্যেষ্ঠ কন্যা দেবাংশু হচ্ছে 11ই ফাল্গুন বুধবার 24/2/21 বারুল হুগলিতে উদ্বোধন হয়েছে। জুতো রাখতে হবে। এই জুতো রেখে জুতো রাখলাম, এবারে রেখে আমি এইখান থেকে প্রবেশ করছি মন্দিরে। মন্দিরে ঢুকেই প্রথমে যে সিংহদুয়ার থাকে সেইটা আছে, সিংহদুয়ার। চলুন মন্দিরে দর্শন করাই আপনাদের এক এক করে। চলুন মন্দিরে দর্শন করাই। এই হলো নাট মন্দির। এই হলো নাট মন্দির। দেখুন কত সুন্দরভাবে নাট মন্দির সাজিয়ে তুলেছে। মোমবাতি মন্দিরের মধ্যে জ্বালাতে মানা করছে। এখানে টব দিয়ে দেখুন কত সুন্দরভাবে ঢোকার মুখে টব দিয়ে সাজিয়ে তুলেছে। এইখানে ধূপ আর মোমবাতি জ্বালাতে হবে। এরপর আপনাদের প্রথমে এই ভবতারিণী মন্দিরে দর্শন করাই। রাধাকৃষ্ণ দর্শন করুন। সেখানে নিতাই গৌরাঙ্গ, তারপর জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর রাধা কৃষ্ণের মূর্তি দেখে মুগ্ধ হয়ে যাবেন। কি সুন্দরভাবে রাধা আর কৃষ্ণকে ফুটিয়ে তুলেছে। সত্যি মুগ্ধময়, তুলনা নেই। স্বামী বিবেকানন্দ কি, সারদা মা, তারপরে হচ্ছে আপনার মা ভবতারিণী কালী, তারপরে রামকৃষ্ণ দেব, তারপরে হচ্ছে পরমানন্দ মহারাজ ভারত সেবাশ্রমে প্রত্যেকের এখানে ছবি ফুটিয়ে তুলেছে। কত সুন্দরভাবে এই মন্দির। এখানে একটা তুলসী মঞ্চ আছে দেখুন। এখানে একটা সাদা শিব আছে হচ্ছে, তার পাশে বজরংবলী আছে, বাবা বজরং, বাবা কল্যাণেশ্বর। আর এখানে হচ্ছে নন্দী, হচ্ছে কালো নন্দী আছে। কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখুন এই মন্দিরকে, মানে তুলনা নেই। এখানে বাবা পঞ্চানন বিরাজ করছে। আর এখানকার নন্দী হচ্ছে সাদা, আর এ হচ্ছে শিবলিঙ্গ কালো। বাবা পঞ্চানন মন্দিরটাকে কত সুন্দরভাবে এরা গড়ে তুলেছে দেখুন, খুব সুন্দরভাবে।
এখানে গ্রহরাজ মানে শনিদেব বিরাজ করছে। এখানে শনিবারও এসে আপনারা, যাদের শনির দোষ আছে, তারা এখানে এসে পুজো দিতে পারেন। এই দেখুন শনিদেবের মন্দির, শনিদেবও এখানে বিরাজ করছে, গ্রহরাজ। এই হলো ভবতারিণীজি মায়ের স্নানের ঘাট। মানে মায়ের স্নানের ঘাট, এই ঘাট থেকেই মাকে পেয়েছিল এক পিতলের মূর্তি। তারপর মাকে এখানে প্রতিষ্ঠিত করা হয়, এই ভবতারিণী। এর অনেক ইতিহাস আছে। এই জলাশয়টা দেখুন, আমি এই জলাশয়ের জল মাথায় নিলাম। জলাশয়টা দেখুন, খুব সুন্দর গ্রাম্য পরিবেশে মায়ের স্নানের ঘাট। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই ব্লগটা দেখার পর আপনারা সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন। আর আমি তো বলেছি এরকম নিত্য নতুন ব্লগ ছাড়তে থাকবো। আজকের আপনাদের বারুলের ভবতারিণীর মন্দির এনেছি, যেটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। তা আপনাদের ভবতারিণী দর্শন করাবো, তাই আমি সেই জন্য বলছি আপনারা ব্লগটা দেখার পর শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন, যখনই আমি কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর আমার ভুল ত্রুটি হলে সেটাকে নোটিফিকেশানে তুলে ধরবেন। জয় মা মমতা। পুরো একেবারে দক্ষিণেশ্বরের আদলে তৈরি। দেখুন কি সুন্দরভাবে পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা হয়েছে। পাশে দুখানা পঞ্চানন আর হচ্ছে শিব, দুই শিব। তারপরে আপনার এখানে আছে রাধাকৃষ্ণের মন্দির। মানে তুলনা হয় না, মুখ মানে আমার মুখে তো মানে কোনো ভাষা নেই বলার মতন। দেখুন কি সুন্দরভাবে তুলে ধরেছি। চলুন আপনাদের মা ভবতারিণীকে দর্শন করাবো। বারুল গ্রামে অবস্থিত মা ভবতারিণী দর্শন করুন। হ্যাঁ, জায়গা হয় না। ইনি তো মা ভবতারিণী। তো দেখুন কি সুন্দর, মুগ্ধ হয়ে যায়। এই দেখুন, এই ছোট মাকে পেয়েছিল এই এই সরোবর থেকে। আর এইটা পরে তৈরি করা হয়েছে। এটা তো পাথরের, তো কোষ্ঠী পাথরের। দেখুন ছোট মাকে পেয়েছিল, আর কোষ্ঠী পাথরের এই মূর্তি, মা ভবতারিণীর মূর্তি তৈরি হয়েছে। এটা 2021 সালে তৈরি হয়েছে। তো এখানে রাধা কৃষ্ণকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এখন মালা পরিয়ে সাজিয়েছে। এবারে এখন পুজো শুরু হবে মন্দিরে।
এই বিগ্রহে নারায়ণ শিলা আছে এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রাও এই বিগ্রহে। আর কিছুক্ষণ পরে পুজো শুরু হবে। মায়ের কাছে মনস্কামনা করছে। হ্যাঁ, না না কোনো অসুবিধা নেই। আপনার সবাই যখন বলবেন আমি মায়ের জন্য আপনারা পুজো সামগ্রী যদি না নিয়ে আসেন, এখান থেকেই পুজো সামগ্রী কেনার ব্যবস্থা রয়েছে। মন্দিরে এই হলো, এটা হচ্ছে অফিস ঘর। আর এইটা হচ্ছে মন্দিরের কি ভোগ 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 তৈরি হয় এখানে, না? এটা কি হয়? এটা হচ্ছে জোগাড় করা হয়, মন্দিরে জোগাড় করা হয়। আর ভোগ ওই দিকটা হয়, না? এটা জোগাড় করা হয় মন্দিরে। আচ্ছা, এখানে পুজো দিতে মিনিমাম কিরম ডালা? 50 টাকা মিনিমাম। 50 টাকা, যেরম খুশি সেরম দিতে পারে। আপনাদের মন্দিরটাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ভোগ কোথায়? এইখানে ভোগের রান্না হয়? এইখানে ভোগের রান্না হয়, কিচেন রুম। আর ভোগ খাওয়ানো হয় কোথায়? ওই পোর্শনেই বসিয়ে খাওয়ানো হয়। তা আপনাদের মোটামুটি ভোগের জায়গাও দেখালাম। আর ওপরে কি আছে? হ্যাঁ, ও তখন নেবে। হ্যাঁ, নমস্কার মহারাজ। আপনি তো এই মন্দিরের মেন তো পরিচালন কমিটি। তা এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন আপনি আমার চ্যানেলে অন্তত। এইটা হলো অফিস ঘর, দেখুন কত সুন্দরভাবে অফিস ঘরটা। এখানে অফিস ঘরে রাধা কৃষ্ণের মূর্তি আছে। আমি মন্দির কমিটির মহারাজের কাছে কিছু জিজ্ঞাসা করব এই মন্দির সম্বন্ধে। আমি তো সেরকম সব কিছু বলতে পারবো না, তাই আমি এই মহারাজজির কাছে কিছু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, উনি বলবেন। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমি হিমাংশু চক্রবর্তী। আপনি পারুল ভবতারিণী মন্দিরের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই আমার হার্দিক নমস্কার এবং শুভেচ্ছা। আমি এই মন্দির কিভাবে সৃষ্টি হয়েছে এবং এই মন্দিরের মাহাত্ম্য কী, আর এইটা দক্ষিণেশ্বরের আদলে কেন তৈরি হয়েছে, আর এইটা এই যে নতুন মন্দিরটা কত বছরের আর পুরনো মন্দিরটা কত বছরের, মানে রিনোভেশন, মানে পুরনো মন্দির থেকে রিনোভেশন করে ক বছর হয়েছে, এইগুলো আমার দর্শককে আপনি জানান। আর এই ভবতারিণী কোথা থেকে পেয়েছে? মায়ের ইতিহাস বলতে গেলে আমাদের বহু যুগ পিছিয়ে পড়তে হবে।
পিছিয়ে যেতে হবে। মায়ের বর্তমান যে মন্দির তার উত্তর দিকে একটি পুকুর আছে, বড় পুষ্করিণী, তার নাম ছিল গোরেন। সেই গোরেন পুকুরটি যখন প্রথম কাটানো হচ্ছিল, সেটা আনুমানিক 550 থেকে 600 বছর আগেকার কথা, আজ থেকে। তখন কাদামাটির সঙ্গে মা কোদালের ডগায় উঠে আসেন। এখন যে আমাদের ছোট মা, হ্যাঁ, পূর্ববর্তীকালীন তিনি গোরেনের মা, যেহেতু গোরেন পুকুর থেকেই আবির্ভাব হয়েছিলেন মায়ের, সেই জন্য গোরেনের মা হিসাবে এই এলাকায় প্রসিদ্ধ ছিলেন। প্রথমে ছিটে বেড়ার ঘর এবং তালপাতার ছাউনি, তারপরে মাটির দেওয়াল দিয়ে খড়ের ছাউনি, তারপরে এক মহিলার আর্থিক আনুকূল্যে একটি ছোট ঘর, একটি 2.5 ফুটের বারান্দা। এইভাবে মায়ের অবস্থান ছিল এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সেবায়িতরা মায়ের সেবা যত্ন করেছেন। কিন্তু 2014 সালে এমনই মায়ের পরিস্থিতি হলো মায়ের ঘরে, যে আর কেউ পুজো করতে যাওয়ারই সাহস পাচ্ছিল না। মানে বড় বড় চাঙড় সেই ঘরটা থেকে তুলে তুলে পড়ছে। হ্যাঁ, বিভিন্নভাবে মানুষ সাহস পাচ্ছিল না যে মাকে পুজো করার বা সেবা করার। তো সে কারণে সিদ্ধান্ত নিল, তখনকার যারা সেবায়িত ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, মায়ের ঘরটা খানিকটা ভেঙে নতুন করে আবার ঢালাই করে প্লাস্টার ভালো করে ব্যবস্থা করা হবে। কিন্তু মানে সেই ভাগের মা গঙ্গা পায় না, একটা কথা আছে তো আমাদের, মানে বাংলা ভাষায় প্রবাদ আছে। হ্যাঁ, সেই প্রবাদ অনুযায়ী মা সেইভাবে আর মানে ঘর ভাঙা হলো, একটু শর্টে বলুন, মানে বেশি আর সেটাকে ইয়ে করা গেল না। কিন্তু লাস্ট অফ অল 2015 সালের 15ই মে এই মন্দিরের, হ্যাঁ, মানে মাতৃ আজ্ঞাই হোক আর যেভাবেই হোক, এই গ্রামেরই এক ছেলে, বর্তমানে তার বেলুড়ে বসবাস, মতিলাল চক্রবর্তী এগিয়ে এলেন এই মন্দির করার জন্য। মায়ের আবার নতুন করে একদম ভিত থেকে মায়ের মন্দির তৈরি হলো। আজকে যে আপনারা মন্দির এসে দেখছেন বা ভিডিওতেও দেখতে পাবেন, সেটি কিন্তু নবনির্মিত। 2021 সালে এই মন্দিরের নভেম্বর মাসে, হ্যাঁ, নভেম্বর মাস নয়, ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ, 24শে ফেব্রুয়ারি, বাংলার 11ই ফাল্গুন, যার জন্য আমাদের প্রতিষ্ঠা দিবস 11ই ফাল্গুন নির্ধারিত হয়ে আছে। বাৎসরিক উৎসব হচ্ছে 11ই ফাল্গুন। আপনারা ওই দিন সবাই আসবেন। সমস্ত ভক্তদের কাছে আমার একান্ত আবেদন, হ্যাঁ, 11ই ফাল্গুন প্রত্যেকে আসবেন মাকে দর্শন করতে। সারা বছর তো আসবেনই। যাই হোক, তা সেইভাবে এই মন্দিরের আবার পুনঃপ্রতিষ্ঠা হলো এবং 2021 সাল থেকে আজকে 24 সাল, অর্থাৎ প্রায় 5 বছর উত্তীর্ণ হতে চলল। মন্দির মা বিশেষভাবে পূজিত হয়ে আসছেন। আমাদের যে ছোটো মা, সেটি সামনে আছে, সেটি 1 ফুট 2 ইঞ্চি হাইট। আর পিছনে যেহেতু আমাদের ছোটো মা খুব ছোট, হ্যাঁ, সেই হেতু মা ভবতারিণী মূর্তি পিছনে আছে। আমরা বড় মা হিসেবে তাকে চিহ্নিত করি এবং বড় মা ছোট মা মিলে সকলকে আশীর্বাদ দেওয়ার জন্যে আছেন। আপনারা আসুন, তাদের আশীর্বাদ নিন। এছাড়াও রাধা গোবিন্দ আছেন, কল্যাণেশ্বর এবং বাবা পঞ্চানন, এদিকে আপনার বজরংবলী, ওদিকে শনিগ্রহ মহারাজ, গ্রহরাজ আছে, গ্রহরাজ আছেন। এরা প্রত্যেকেই এরা বিরাজ করছে এই মন্দিরে। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনারা যে শিবলিঙ্গ কালো, মানে পঞ্চাননের কাছে সাদা নন্দীজিকে দিয়েছে, আর যেখানে সাদা আছে সেখানে কালো রঙের নন্দীজি আছে, নন্দী এবং ভৃঙ্গি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নন্দী আছেন, হ্যাঁ, মানে পঞ্চাননের কাছে, ভৃঙ্গি আছেন, সাদা হচ্ছে ভিঙ্গি, হ্যাঁ, যাই হোক, সাদা ভিঙ্গি, সাদা আছেন পঞ্চাননের কাছে, আর নন্দী আছেন কল্যাণেশ্বরের কাছে। বাবা পঞ্চাননই তো শিবেরই একটা রূপ, মানে অ্যাকচুয়ালি ছেলে বলে। অ্যাকচুয়ালি শুনুন, অ্যাকচুয়ালি
মানে শিবের ছেলে হচ্ছে পঞ্চানন। শিব সাদা হয়েছিলেন, উনি সন্ন্যাস রূপ ধারণ করেছিলেন। সেই সময় ওনার সাদা রূপ ধারণ হয় এবং যার জন্য কল্যাণেশ্বরকে আমরা সন্ন্যাসী শিব বলি। ওনার মাথায় আমরা কাউকে জল স্পর্শ করতে দিই না এবং ব্রাহ্মণ সন্তান ছাড়া অন্য কাউকে দিয়ে স্পর্শ করাই না। আচ্ছা, সাদা শিব আর একটা কথা আপনি ভালো বলতে পারবেন। সাদা শিব অনেকে ঘরে রাখতে চায় না, মন্দিরেই প্রতিষ্ঠাতে করে। আমরা তো সন্ন্যাসী মানুষ নই, হ্যাঁ। আমরা সাধারণ মানুষ। না না, আপনার কথা বলছি না, মন্দিরে প্রত্যেকের বাড়িতে কেউ তো আর সন্ন্যাস নিতে যায় না। না। আমরা গৃহী লোক, গৃহী শিবলিঙ্গ রাখার আমাদের প্রচলন আছে। সেটা কালো হোক বা ধূসর রঙের শিবলিঙ্গ, ঠিক আছে, কিন্তু আমরা সন্ন্যাসী শিবলিঙ্গকে গৃহে স্থান দিই না। এই কারণেই সাদা শিবলিঙ্গ আমরা গৃহেতে রাখি না। আচ্ছা, আপনারা আর একটা দেখলাম পাশে রামকৃষ্ণদেব ভবতারিণীর পাশে এবং সারদা দেবীকে রেখেছেন, পুরো মানে দক্ষিণেশ্বরেরই আদলে আপনারা করেছেন। শুনুন, এই মায়ের এটা কিন্তু আমাদের কাছে এটা মিরাক্কেল। আমরা কিন্তু আচ্ছা, আপনাদের কি এটা মা ভবতারিণীরই তো এই রূপ? হ্যাঁ, মা ভবতারিণী, হ্যাঁ, মা ভবতারিণী, দক্ষিণা কালী। হ্যাঁ, দক্ষিণা কালী। এবং আমরা কোনো সময় এটা ভাবিনি যে আমরা ভেবেছিলাম যে একটা নচূড়ার মন্দির তৈরি হবে, কিন্তু মায়ের ইচ্ছাতেই এখানে মিরাক্কেল ঘটে গেছে। এটা ইচ্ছাতেই হয়। হ্যাঁ, এটা আমাদের সদিচ্ছার উপর কিচ্ছু নয়, আমরা কিচ্ছু করিনি। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে বড় উৎসব কি দীপান্বিতা কালী পুজো, না আপনাদের বাৎসরিক উৎসবটা মেন? এখানে প্রায় বাৎসরিক উৎসবে 500 দোকান বসে, হ্যাঁ, মেলা বসে, মেলা শুনেছি। এবং একদিনে আমাদের প্রথম দিন যে খিচুড়ি ভোগ, পায়েস ভোগ খাওয়ানো হয়, সেটা 35 থেকে 40,000 লোক, 11ই ফাল্গুন, এবং সবাইকে বসেই প্রসাদ দেওয়া হয়। তারপরে দুদিন ধরে আমরা বড় শালপাতার বাটি করে আমরা প্রসাদ বিতরণ করি, যেই আসুক না কেন তিনি প্রসাদ পান। আচ্ছা, আপনাদের একটা মানে আমার অনুরোধ থাকবে, আপনারা এই মন্দিরটাকে যদি ভোগের ব্যবস্থা চালু করেন কিছু বিনিময়ে, তাহলে এখানে কোনো খাবারের দোকান নেই। আমরা চেষ্টা রাখছি, এটা আমরা মানে যে আপনারা একটা ফোন নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, এটা আলোচনা আমাদের আছে, হ্যাঁ, যে মানে আগামী দিনে চেষ্টা করছি অন্তত যদি আশ্বিন মাস থেকেও হয়, হ্যাঁ, রেগুলার একটা ভোগ পদ্ধতি আমরা চালু করব। রেগুলার না পারেন অন্তত শনিবার বা মঙ্গলবার, যে যাই হোক না কেন, মানে মায়ের তো বার বেশিরভাগ মঙ্গল আর শনিবার। এখন আমার সাজেশন থাকলো আপনার কাছে, এখন একটা মানুষকে আমাদের রাখতে গেলে তাকে তো সারা মাসই কাজ দিয়ে রাখতে হবে, তাকে তো না, হ্যাঁ, টেম্পোরারি কাজ দিয়ে তো সে কাজ করবে না। যে আসছে সে যদি আপনাকে ফোন করে জানিয়ে দিল, সেটা দেখছি আমরা কতটা কি করতে পারি, এবং আগামী দিনে আমরা ফেসবুকে বা নেটেতেই আমরা আমাদের বক্তব্য পেশ করে দেবো, হ্যাঁ, যে আমাদের এইভাবে নির্ধারিত হয়েছে ভোগের সিস্টেমটা, আপনারা আসুন এবং এই দিনে আমাদের হ্যাঁ কার্ড আছে, কার্ডের ইয়েটা আপনি করে দেবেন, তাতে ফোন নাম্বারটা প্রত্যেকের কাছেই পৌঁছে যায়। ইনি একটা কার্ড দিলেন, দেখুন এখানে ফোন নাম্বারও আছে। আমি পরে যখন স্কিপ করব এই নাম্বারটা আমি দিয়ে দেবো। এনার ভবতারিণীজির দেবতা ট্রাস্ট, শ্রী শ্রী ওম ভবতারিণী জিউ দেবোত্তর ট্রাস্ট এস্টেট, এটা কিন্তু ট্রাস্টি বোর্ডের আন্ডারে করে দেওয়া আছে, কিন্তু সর্বসাধারণের জন্য এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনি মেন পূজারি না? আমাদের পূজারি 3 জন আছেন, হ্যাঁ, আর আমি মোটামুটি পুরো পরিচালনার দায়িত্ব। না, পরিচালনা আমার কোনো দায়িত্ব নেই, দায়িত্ব যা কিছু আছে এখানে মা বাবাদের আছে, আমি শুধুমাত্র তাদের সেবক হিসেবে। যাই হোক, সেবক, হ্যাঁ, অন্য কিছু আমার ক্ষমতা নেই, আর আমার কিছু কার্যকরণও নেই। আপনাকে ধন্যবাদ এই মন্দির সম্বন্ধে জানার জন্য। আমি আপনার যতটুকু বলেছেন আমি কাটবো না, আমি পুরোটাই দিয়ে দেবো। আমি চাইবো বড় হোক, যাতে মানুষ দেখে সব কিছু জেনে
এখানে আসতে পারে, আমি অনুরোধ করব এখানে আসবেন। আর এখানে আপনারা মন্দির যদি সকাল সকাল খোলার ব্যবস্থা করেন আরও ভালো হয়। আমার অনুরোধ থাকবে, কেন মানুষ অনেক দূর থেকে সকাল সকাল এসে যায়, হ্যাঁ, তারা আবার অনেকে ওয়েট করতে চায় না, পুজোটা দিয়ে তারা বাড়ি ফেরবার চেষ্টা করবে। আমি কলকাতা থেকে এসেছি, সেই জন্য এটাও আপনার কাছে একটা অনুরোধ থাকবে। এবারে আপনারা, আপনাদের একটা কমিটি আছে, সেই কমিটি আপনাদের ডিসিশান নেবে। জয় মা ভবতারিণী বলে আপনার পূজা চলছে। এখানে এক মন্দিরের সেবায়িনী শঙ্খ বাজাচ্ছে দেখুন। বাবা পঞ্চাননের পুজো হচ্ছে দেখুন। সম্পদে শ্রী কৃষ্ণে নমঃ দক্ষিণে গাঙ্গে বলিসার নমঃ অনেক কুটি নমঃ কুটি নমঃ আপনি নিচে যান
তস্যৈ নমঃ ওম মুনি বহতে সুতারি নমঃ বাবা কল্যাণেশ্বর বজরংবলীর পুজো হচ্ছে এখানে। এই মন্দির ক বছর ধরে পুজো করছে আপনি? যতদিন মানে শুরু হয়েছে সেদিন থেকে পুজো করছি। সেদিন থেকে এই মন্দির তো অনেক পুরনো হ্যাঁ, মন্দির। পুরোনো মন্দির। তার আগেও করেছি, হ্যাঁ তখন আমরা অনেক ছোট। হ্যাঁ, তখন ছোট মা কালী, ছোট মা ছিল। ছোটো মা ছিল, ছোটো মা তো আছে হ্যাঁ, তখন পুজো করা। অবতারণী। মানে এখানে উদ্বোধন হয়েছে ফেব্রুয়ারির 24শে ফেব্রুয়ারি, 24 11ই ফেব্রুয়ারি। ফাল্গুন। মানে ওই তখন বাৎসরিক একটা হ্যাঁ, উৎসব বাৎসরিক উৎসব হয়। এবং দীপান্বিতা কালী পুজো হতো। দীপান্বিতা কালী পুজো হয়, বা প্রতি অমাবস্যায় বিশেষ পুজো হয়, অন্যান্য উৎসব পার্বণে এখানে তাও ক বছর হচ্ছে পুজো হচ্ছে? এই তো ধরুন 4 বছর পুজো হচ্ছে। 4 বছর। এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের চূড়া। মাকে এখন মালা পরিয়ে সাজানো হয়েছে। দেখুন মা কীরকম মুগ্ধময়ী, করুণাময়ী মা। মা ভবতারিণীর রূপ মানে তুলনা নেই। তার সঙ্গে আছে রামকৃষ্ণদেব এবং সারদা দেবী, আর ছোটো মা রয়েছে, তলায় বিবেকানন্দ এবং গণেশের মূর্তি বিরাজ করছে। মানে এ মূর্তির তুলনা নেই। মা যেন সবাইকে ভালো সুস্থ রাখে, এইরকম মায়ের মুখ মানে মুগ্ধ করার মতন। এখানে মাকে করুণাময়ী দক্ষিণা কালী রূপে দেখানো হয়েছে। দেখুন পুরো দক্ষিণেশ্বরের মতন মা ভবতারিণী যেন। গৌরাজের পুজো চলছে।
এখন মায়ের পুজো চলছে, মা ভবতারিণী। এখানে 12টার পরে পুজো শুরু হয়। মাকে কিভাবে সাজিয়ে তুলেছে দেখুন। মাকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, মানে আমার মুখে ভাষা নেই। আমি চাইবো আপনারা এই মন্দিরে আসুন, কিভাবে আসতে হয় বলে দিয়েছি। এখানে এসে মা দর্শন করবেন এবং পুজো দেবেন, মনস্কামনা করবেন। জয় মা ভবতারিণী। আপনাদের আমি বারুইয়ের দক্ষিণাকালী ভবতারিণীর পুজো দেখালাম। এবারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তা মোটামুটি সবই তো মানে এখানের যে মহারাজ আছেন ওনার ইন্টারভিউ নিলাম। তা আমি আশা করব আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বোতামটা টিপে দেবেন, আর তাহলে পেয়ে যাবেন আমি যখন যা ব্লগ দেখাবো। আর আমি চাই আপনারা শেয়ার লাইক যত করবেন তত আমি আপনাদের এই রকম মন্দির মেলা উদ্যান এরকম দেখাতে থাকবো। জয় মা ভবতারিণী বলে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা ভবতারিণী বলে আমি বাড়ির উদ্দেশ্যে চললাম। জয় মা।